নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর পুজো তো সামনে চলে এলো, আশা করি তোমাদের পুজোরও মার্কেটিং হয়ে গেছে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ঝালের ঝোলের রেসিপি। তো চলো, রেসিপিটা বানানোর জন্য সব সবজিগুলো প্রথমে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সবজির মধ্যে ছিল আলু, বেগুন, করলা, ভেন্ডি, সামান্য ঝিঙে, লাউ, টুকটাক যে সবজি ছিল বাড়িতে সেগুলো সব কেটে নিয়েছি। আর মশলার মধ্যে ছিল সামান্য নারকেল, আদা, কাঁচা লঙ্কা, জিরে, পোস্ত আর সর্ষে। চলো, এরপর আমি সবজিগুলো এক এক করে সব ভেজে নেব। দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সামান্য নুন হলুদ দিয়ে। এরপরে ভেন্ডিটাও লাল লাল করে ভেজে নেবো হালকা নুন হলুদ দিয়ে। তারপর ভাজবো করলাগুলো। তোমরাও এভাবে সবজিগুলো সব ভাজবে, এরকমভাবে বানাবে, দেখবে খেতে খুব সবজিটা ভালো লাগবে। আর পুজোর সময় কি বলো তো, এরকম নিত্য নতুন সবজি হলে খুব ভালোই লাগবে। তো সেই জন্য আমি তোমাদের রেসিপিটা বানিয়ে দেখালাম। তো দেখো, এখানে আলু আর ভেন্ডিটা কেটে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে করলাটা ভাজছি। করলাটা ঠিক লাল লাল করে ভেজে নেব। আর চলো, ভিডিওটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে। তো এরপর আমি করলা দেখো ভেজে তুলে নিয়েছি। এরপরে সব সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে লাল লাল করে সামান্য পাঁচফোড়ন দিয়ে সব সবজিগুলো, বাকি যেগুলো ছিল সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম মশলাটা, সেটা আমার দেখানো হয়নি। তো চলো, মশলাটা দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। এরপরে দিলাম সামান্য জল দিয়ে দিয়েছি। এরপরে সামান্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো, এরপরে দিলাম ভাজা ভেন্ডিগুলো। আর ভাজা ভেন্ডিগুলো তোমরা এমনিভাবেই দেখবে, কারণ আগে দিলে কি হবে বলো তো, ভেন্ডিগুলো একদম গলে যাবে আর দেখতেও খারাপ লাগবে। তো চলো, এরপরে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। সামান্য ফোটার পর আমি এরপরে দিয়ে দিব করলাগুলো। দেখো, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটা মরে এসছে। এরপর আমি দেবো ভাজা করলাগুলো। আর ভাজা করলাগুলো একটু লাস্টে দেবে। দেখো, করলাগুলো পুরো আমি তেল দিয়ে ভেজেছি। তোমরা এরকমভাবে একটু তেল দিয়ে বেশি করে ভাজবে, তাহলে করলাগুলো মচমচে লাল লাল করে ভাজা হবে। করলাটা দিয়ে দিচ্ছি। এরপরে হালকা নাড়িয়ে নিলাম। তরকারি প্রায় আমার রেডি হয়ে এসছে। এরপরে দেবো গরম দুধ, ফুটন্ত দুধ। তো চলো, এবার দুধটা আমি ঢেলে দিলাম। এবার দুধ ঢেলে হালকাভাবে নাড়িয়ে নেবে, বেশি নাড়বে না, তাহলে ভেন্ডিগুলো একদম ভেঙে যাবে। দেখো, হালকা নাড়িয়ে নিয়েছি, ফুটতে শুরু করে গেছে। চলো, এরপরে নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি। দেখো, ঘিও দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। তোমরা এরকম বানিয়ে খাবে, ঝালের ঝোলের রেসিপি খুব সুন্দর লাগবে। আর রেসিপিটা ভালো লাগে তাহলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্টস করতে হবে। চলো সকলে